এমন একটা অবস্থা বুঝছেন, অনেকে তো জানি যে মানে খুবই অবস্থা কি হয়, এটাই হচ্ছে বড় কথা। সেটাই, আমরা তো শেষ পর্যন্ত ধরেন ছেলে মেয়েদেরকে নিয়ে গেলাম, শেষ পর্যন্ত টেনে নিয়ে আসলাম, যে যতদিন করা যায় আমাদের সাপোর্ট আমরা দিতে থাকলাম। আলহামদুলিল্লাহ আমাদের সাপোর্টের কোনো ছিল না, কমতি ছিল না। সেটা আলহামদুলিল্লাহ সবার জন্যই। হ্যাঁ, আমরা একদম আমরা প্রাইভেট হিসেবে ঠিক আছে, প্রাইভেট আমাদের মতো অনেক আছে, সবাই এই সাপোর্টটা দিতে পারে না। কারণ আমার ফ্রেন্ডরাও আছে অনেকেই প্রাইভেট কলেজে। শহীদ আনোয়ার তো মিস, ওরা কিন্তু অনলাইনে ক্লাস করায় নাই, ওরা ফেসবুকে টিচারদের রেকর্ড দিয়ে দেয়, বুঝতে পারছেন? ওই রেকর্ড দেখে বাচ্চারা ক্লাস করে, যার ইচ্ছা করে করে না। তারপরে এটার উপরে আবার তারা করে কমেন্ট করে, ওই কমেন্ট কাউন্ট করে তারা। তো বাচ্চারা তো ক্লাসই করে না এখানে। ওই তো আমরা অনেক বললাম তো, অনেক কলেজের চেয়ে আমরা মানে যেভাবে আমরা জি জি সার্ভিসটা দিলাম এবং আমাদের চেয়ারম্যান স্যার আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছিলেন আমরা সেভাবে সার্ভিসটা দিয়ে গেলাম। তো এটা ছেলে মেয়েদের জন্য আসলে যারা ক্লাস করেছে তাদের জন্য অবশ্যই উপকার হয়েছে, কিন্তু যারা ক্লাস করেনি তাদের কথা তো একদমই আলাদা। তো যাই হোক, আজকের ইয়েটা আসলে আসলে খুবই ভালো লাগবে যে কোনো কিছুই ফেলনা না, আসলে মানে এই যে ওরা পড়ছে এটা কিন্তু ফেলনা হবে না যদি অ্যাসাইনমেন্টও দেয়, কারণ ওদের ভবিষ্যতে গেলে ওদের জন্য সবকিছু স্মুথ হয়ে যাবে। আমার পরিচিত একটা মেয়ে ত্রিপলিতে ভর্তি হয়েছে অটো পাশে, সে বলতেছে যে আন্টি আমি তো অঙ্ক বুঝতেছি না, আমাদের তো লিমিটের অঙ্ক করায় নাই, ওই অঙ্ক করায় নাই, এখন তো ওগুলো করতে গিয়ে আমাদের দিনরাত পরিশ্রম করতে হচ্ছে, তাহলে টিচাররা কেন করালেন না? মানে ও কিন্তু শহীদ আনোয়ারের স্টুডেন্ট, বুঝেন? ওই যে আমরা ম্যাথ অনেক চ্যাপ্টার বাদ দিয়ে করতাম না, যেগুলো করলে ওদের জন্য এনাফ, এখন তো সরকার কি করছে, ওগুলা বাদ দিয়ে কঠিন গুলা দিয়ে দিচ্ছে, যেগুলা হায়ার স্টেজে লাগে এগুলো করতে হবে। এখন ওইগুলো তো ওরা হ্যাঁ করেনি, এখন ওদের জন্য শুরু হবে, অন্যান্য আপনাদের কলেজে বাচ্চাদের জন্য সুবিধা হবে, ওরা কারণ ওরা এগুলো করে গেছে, সুতরাং ওদের স্মুথলি ওরা আগাবে। আমরা তো সেটাই, আমরা তো ওইটাই চিন্তা করি। এবং আমাদের আমাদের তো মানে প্রায় প্রতি বছরই অনেক স্টুডেন্ট প্রাইভেট পাবলিকে ভর্তি হয়। কেন ভর্তি হয়? কারণ এই যে আমরা ক্লাসে মোটামুটি সবকিছু পড়ার জন্য ওদের আর প্রবলেম হয় না অ্যাডমিশন টেস্টে। কারণ এটা অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে, কয়েকদিন পরে ওরা বুঝতে পারবে। যারা ক্লাস করেছে তারা দেখবেন যে ম্যাক্সিমামে ভালো ভালো জায়গায় চান্স পাবে। মানে যারা পাবলিকে পড়তে চায়, অনেকে আবার আছে যে আমি না পাবলিকে পড়বো না, প্রাইভেটেই পড়বো, সেটা হলো অনেকে এভাবেই করে। কিন্তু আসলে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে দেখবেন কোথাও না কোথাও অবশ্যই সে চান্স পাবে। কারণ এভাবে রেগুলার ক্লাস করলে এবং আমরা যেভাবে চ্যাপ্টার ওয়াইজ পড়াই এবং চ্যাপ্টারটা যেভাবে আমরা ওদেরকে করি, এতে আসলে আর পড়ানোর কিছু থাকে না। কারণ আমাদের পুরোটাই দেখা যায় যে নটরডেম সেন্ট জোসেফের মতো। আর নটরডেমের স্টুডেন্টরা কিন্তু সব জায়গায় চান্স পায়। কেন চান্স পায় জানেন? ওদের কিন্তু কোনো সাজেশন ওরা ফলো করে না। ওরা কি, ওরা বইয়ের শুরু থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শেষ। হ্যাঁ, এটা হলো ওদের সিস্টেম। ওরা এই নীতিতে বিশ্বাসী না যে আমাদের করতে হবে, কি নাম সাজেশন দিতে হবে। কারণ কেন? কারণ হলো ওদের বেশিরভাগ স্টুডেন্টই দেখবেন যে তারা পাবলিকে ভর্তি হয়। আসুক আমাদের ডিসিশন আজকে, আমরাও টেনশনে আছি। পাচ্ছি না। তোমরা কেউ জানো যে কয়টা করবে শিক্ষামন্ত্রী কয়টায় সংবাদ সম্মেলন করবেন? কেউ বলতে ম্যাম পারো? কেউ সম্ভবত দেখেছো 11টায়। ফেসবুকে? হ্যাঁ, সম্ভবত 11টায় ম্যাম, নট শিওর। 11টায়? না, সকাল থেকে আমি দেখি নাই তো। তারপরে অনেক সময় ফেসবুক খেয়াল করো, আমরা তো ফেসবুক এভাবে খেয়াল করা হয় না। 11টায় না? ম্যাম, কি যাক মনে হয় একটা ম্যাম, কি দিতে পারে? অ্যাসাইনমেন্ট নাকি এক্সাম? হোক, যেটাই হোক রে বাবা, তোমাদের মনে করতে হবে যে এটাই আমাদের জন্য ভালো। কারণ হলো যে একটা ডিসিশন হইলেই ভালো। এই যে এক্সাম হচ্ছে না, তোমরা একটা ইনডিসিশনে ভুগছো যে আদৌ হবে কি না, এইটা থেকে তো অন্তত রেহাই পাবা। এখন যেটাই হোক সেটা আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে সেটা মেনে নেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের মেন্টাল প্রিপারেশন রাখতে হবে। অ্যাসাইনমেন্ট দিই, সমস্যা কি? অ্যাসাইনমেন্ট দিলে তো আমরা আছি। আমরা কি চাবো আমাদের ছেলেমেয়েরা খারাপ করুক? অবশ্যই আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা ভালো করুক। তার জন্য আমাদের যা করা দরকার আমরা সেটাই করব। যেমন তোমাদের প্র্যাকটিক্যালি, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি মনে করো ম্যাক্সিমাম আমাদের ছেলে মেয়ে ভালো মার্কস পায়। কেন? কারণ আমরা
তোমরা না পারলেও আমরা বলবো যে না আমার ছেলে মেয়েকে ভালো মার্কস দিতে হবে, কারণ ও তো সারা বছর পড়েছে, ক্লাস করেছে, অতএব ওকে আমার ইয়ে করতে হবে, আপনার ভালো মার্কস দিতে হবে। তো এই জন্য যাই যে ডিসিশনে আসুক আমরা সবাই সেটা ভালোভাবে মেনে নেওয়ার ইয়ে থাকতে হবে, আমাদের মেনে তো নিতেই হবে। আর আমরা সবাই কি করব, সে অনুযায়ী করবো। অ্যাসাইনমেন্ট দিলে তো খারাপ না। আর তোমাদের তো জিএসসি রেজাল্ট কি, কার কি 626, তোমার জিএসসি রেজাল্ট কি? মাইশা, আশফাক, ম্যাম আমার ম্যাম 3.83। ও মাইশার জিপিএ 5। আর আনিসুর তোমার কি ছিল? ম্যাম খুব একটা ভালো হয়নি, ভালো হয়নি রেজাল্টটা। আনাসের রেজাল্ট কি ছিল জিএসসি তে? আনাসের এ ছিল, এ। ও যাক, এখন যেটাই আসুক। রাহমা, তোমার এসএসসি তে জিএসসি তে কি ছিল বাবা? মিস এ। এ। আর সায়েন্সের সাবজেক্ট গুলোতে কেমন মার্কস ছিল? সায়েন্সের সাবজেক্টটা অনেক সময় খেয়াল করে বেশিরভাগ। আনাসের মিস সায়েন্সের সাবজেক্টগুলোতে ভালো ছিল। আর মানে আনাসের সমস্যাটা কি মিস জানেন, ও পরীক্ষা হতো কারোর সাথে কথা বলে না, যার জন্য এমসিকিউতে তার ইয়ে হইতো, কিন্তু থিওরিতে সে ভালো মার্কস পাইতো। এমসিকিউ হয়তো 25টার মধ্যে সে 19টা 20টা এই পর্যন্ত যেতে পারতো। আর মানে সবসময় মার্কস ক্লাসেও থাকতো এরকম, মানে পরীক্ষার হলেও দেখছি যে রেজাল্ট যখন আউট হয়েছে, ও তো মানে কারোর সাথে শেয়ার করে না। পরীক্ষা হলে যেমন অনেক সময় না পারলে ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া, এটাই তো মানে ওর সমস্যা, কথা না বলাটা। যাক, দেখা যাক কিন্তু আজকে কি আবার হয়। মিস ফ্রেন্ডদের হেল্প করতো, পরীক্ষার হল থেকে বাচ্চারা বেরিয়ে বলতো যে আন্টি আনাস, আপনি আনাসকে নিয়ে টেনশন করেন, আনাস তো আমাদেরকে দেখাইছে, মানে এমসিকিউ গুলো আমরা ওর কাছ থেকে, কেমিস্ট্রি কোশ্চেন আনসার আমরা পারি না, ওর কাছ থেকে দেখে বাকিটুকু কমপ্লিট করছি। তো আদন জি কন্টিনিউ সেট করছিল। তো দেখলাম যে না মানে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ, এটি কারণ ও যা কিছু নিজের থেকে করে, যে এই জন্যই মানে ও যদি একটু রেসপন্স করতো, সবার সাথে ইয়ে করতো, হাসি খুশি ভাবে চলতো, তাহলে তো মিস আমার টেনশন থাকতো না। কারণ যাক, আল্লাহ আপনাদের যেটা স্কুলে দিক, তো সবাই তো মানে ফ্রেন্ডলি, তাই না? আল্লাহ যেটা করেছে ওটাই শুকরিয়া পা। তো আমরা আজকে চ্যাপ্টার 11 শুরু করব আবার জেনেটিক্সটা, কারণ চ্যাপ্টার 3টা তো আমাদের মোটামুটি রিভিশন হয়ে গেছে। তো চ্যাপ্টার আজকে যদি ডিসিশন আসে, দেখা যাক কি হয়। তো আমরা চ্যাপ্টার 3 এর উপরে আমি তোমাদের নলেজ এবং কম্পিটেন্সি বেসড একটা শীট দিব, দেখে আজকের ইয়ের পরে শীটটা দিব, তোমরা সবাই পেয়ে যাবা। এই নলেজ এবং কম্পিটেন্সি বেসড কোশ্চেন গুলো চ্যাপ্টার 3 এর ওইখান থেকে করবা। আর যে টপিকস গুলো আসলে ইম্পর্টেন্ট তোমাদের সাজেশন আকারে দেওয়া আছে, তোমাদের তো ইয়াও আছে, কি নাম, শর্ট সিলেবাসও দেওয়া আছে। তো তোমরা ওখান থেকে চ্যাপ্টার 3টা একদম করে নিবা। গেল, এখন আমরা চ্যাপ্টার 11টা আমাদের আসলে খুবই দরকার। চ্যাপ্টার 11 সবসময় দরকার। তো আমরা চ্যাপ্টার 11টা আবার শুরু করব, রিভিশন করব। তো চ্যাপ্টার 11টা কি আমাদের আজকে আসলে কোনটা আমাদের ভালো লাগবে না সেটা জানি, কিন্তু তারপরে ক্লাসটা করতে হবে, তাই না? আমাদের আজকে আসলে পড়াশোনার মনোযোগ খুব একটা আসবে না, আমরা সবাই টেনশনে আসছি কি হবে। এই জন্য আজকে স্টুডেন্টও কম নাকি? আজকে আগের ক্লাসে কতজন ছিলা আনিসুর? এর আগের ক্লাসে আমরা কয়জন ছিলাম? এই 8 জনের মতোই ছিলাম। আমাদের কারো রেসপন্স নেই। আচ্ছা, আমরা চ্যাপ্টার আমাদের যে 11 আছে, 11 এ ভালোই আমরা ছিলাম জানি ম্যাম, হ্যাঁ ছিলাম ম্যাম, ভালোই ম্যাম, এরকম 8 জন ছিলাম। কয়জন? এই ম্যাম 8-10 জনের মতন ছিলাম আর কি। এখন তো ওই 8 জন 8 জন দেখতে করছে কি পাচ্ছি। অ্যাটেন্ডেন্স। এখন তো 8 জন দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা যেটা আজকে শুরু করব, আমরা যেটা বলছিলাম যে
আমরা জেনেটিক্স শুরু করব। আমাদের চ্যাপ্টার 11 হলো আমাদের কি জেনেটিক্স, তাই না? যে আমাদের চ্যাপ্টার নেম তো আমরা জানি জেনেটিক্স এন্ড ইভ্যালুয়েশন। তো জেনেটিক্স এন্ড ইভ্যালুয়েশনে একটা কোশ্চেন আছে যে হু ইজ মেন্ডেল। হ্যাঁ, তাহলে গ্রিগো জোহান মেন্ডেল ওয়াজ অ্যান অস্ট্রিয়ান মঙ্ক এন্ড টিচার, আমরা এটা লিখে দিব। তাহলে হু ইজ মেন্ডেল? মেন্ডেল ওয়াজ অ্যান অস্ট্রিয়ান মঙ্ক এন্ড টিচার। এই কোশ্চেনটা খুবই আসে, হু ইজ মেন্ডেল? মার্কারে তো কালি না রে। তুমি যাওয়ার সময় একটা মার্কার নিয়ে যেও। হু ইজ মেন্ডেল? তাহলে মেন্ডেল মেন্ডেল মেন্ডেলের পুরো নাম কি? গ্রেগো জোহান মেন্ডেল। মেন্ডেল ওয়াজ অ্যান কি অস্ট্রিয়ান মঙ্ক অ্যান্ড টিচার। তাহলে গ্রেগো জোহান মেন্ডেল ওয়াজ অ্যান অস্ট্রিয়ান মঙ্ক অ্যান্ড টিচার। মনে থাকবে? আর আমি লিখলাম না, এই প্রশ্নটা আসছে। তারপর বুঝলাম ফাদার অফ মেন্ডেল ইজ কল্ড দ্য ফাদার অফ জেনেটিক্স। কেন? কারণ হলো উনি কি করেছেন, আমাদের যে টু লস আছে জেনেটিক্সের, এই টু লস উনি কি করেছেন, প্রোভাইড করেছেন। এই জন্য ওনাকে বলা হয় কি ফাদার অফ জেনেটিক্স। এই দুটো কোশ্চেন মোটামুটি চলে আসে। এখন আমরা ডেফিনেশন, এখানে আমি চারটা ডেফিনেশন পড়াবো। এই চারটা ডেফিনেশনের মধ্যে একটা চলে আসে। হ্যাঁ, আসবে। একটা হলো ফার্স্ট, চারটা না পাঁচটা পড়াবো। ফার্স্ট হলো আমাদেরকে এর আগেও পড়াইছি জিন। জিন, তাহলে হোয়াট ইজ জিন? হোয়াট ইজ জিন? কেউ জানো? ডু নো হোয়াট ইজ জিন? তাহলে জিন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কি কার জেনেটিক্স। ভুলে গেছি আমরা? তাহলে আমরা কি পড়বো? হোয়াট ইজ জিন। তাহলে এখানে আছে যে তোমাদের যে ডেফিনেশনটা দেওয়া আছে এটাও দিতে পারো যে কি a particular or unit in the cell of an organism that is responsible for the inheritance and expression of a particular character. এরপর আমরা যেটা পড়বো হলো হোয়াট ইজ জিনোটাইপ। হোয়াট ইজ জিনোটাইপ? হোয়াট ইজ জিনোটাইপ? হোয়াট ইজ ফিনোটাইপ? এই ডেফিনেশন গুলো আমাদের জন্য খুবই দরকার এবং এই ডেফিনেশন গুলো থেকে ডেফিনেশন চলে আসে। তাহলে আমরা এখন জানবো হোয়াট ইজ জিনোটাইপ। গোসল আর আনেন ভাই একদম পানি দেন। এর আগে একটা ডেফিনেশন আছে হোয়াট ইজ লোকাস। এই ডেফিনেশনটাও চলে আসে, আগে ওটা দিয়ে দেই। এটা লিখে নাও। হোয়াট ইজ লোকাস? হোয়াট ইজ লোকাস? মার্কার তো হোয়াট ইজ লোকাস? এর आंसर কি হবে? এটা লিখে নাও। The place of a chromosome or gene or allele is found in is called a locus। মানে ক্রোমোসোমে জিনের জন্য যে নির্দিষ্ট যে জায়গাটা বা নির্দিষ্ট যে প্লেসটা সেটাকে বলা হচ্ছে লোকাস। তাহলে ক্রোমোসোমে জিনের জন্য নির্দিষ্ট যে প্লেসটা সেটাকে বলা হচ্ছে লোকাস। তাহলে লোকাসটা কি দাঁড়াও? The place of a chromosome, the place
the place of a chromosome, the place of a chromosome the place of a chromosome, the place of a chromosome where তাহলে আমরা কি করব, আমরা ডেফিনিশনটা একটু লিখে নেই আমরা। The place of a chromosome where a gene is found is is called a locus. তাহলে what is locus? The place of a chromosome, the place of a chromosome where a gene is found is called a locus. তাহলে do you understand locus? মানে যেটা বাংলায় বলা যে ক্রোমোজোমের জিনের জন্য যে নির্দিষ্ট যে প্লেসটা, মানে যে জায়গাটা, একটা জায়গা নির্দিষ্ট করে, যেমন অনেক আমরা অনেক ইয়েতে কি দেখি যে অনেক অনুষ্ঠানে কি হচ্ছে, একজন ধরো সেখানে যে প্রাইম মিনিস্টার, কোনো মিনিস্টার যাবেন, সেই মিনিস্টারের জন্য একটা কি করা হয়, একটা জায়গা নির্দিষ্ট করে রাখা হয় যে এই জায়গাটাতে উনি বসবেন। হ্যাঁ, বা কোনো ভিআইপিদের জন্য নির্দিষ্ট একটা জায়গা করে রাখা হয়। সেটা কি সেরকম হলো ক্রোমোজোমের জিনের যে নির্দিষ্ট যে জায়গা জিনের, সেটাকে বলা হচ্ছে কি লোকাস। ক্লিয়ার? ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লোকাস? কারো রেসপন্স নেই কেন? জিমিস। এটা পরীক্ষায় আসে, কিন্তু এটা বোর্ড ইয়া থেকেই করা আমাদের। হ্যাঁ, আমি বিভিন্ন বোর্ডের কোশ্চেন থেকে এটা আইডেন্টিফাই করা হয়েছে যে এটা ইয়ে থেকে আসে। তাহলে হোয়াট ইজ লোকাস আমরা জানলাম। এরপরে আছে আমাদের কি হোয়াট ইজ ফিনোটাইপ বা হোয়াট ইজ জিনোটাইপ, আমরা এখন এটা জানবো। তাহলে হোয়াট ইজ ফিনোটাইপ? ফার্স্ট যেটা জিনোটাইপ, the overall genetic structure inherited from the parents is called genotype. তাহলে what is genotype? মার্কার একটু কালি আসছে না কেন কালকে? What is genotype? তাহলে the overall genetic structure inherited from the parent. তাহলে এটার অ্যান্সার কি হবে? The overall তাহলে আমরা যেটা বললাম দা ওভারঅল, হ্যাঁ, হোয়াট ইজ, তোমরা একটু লিখে নাও। আর এই ডেফিনেশন গুলো এর আগেও দিয়েছি, কিন্তু এবার যে দিচ্ছি ডেফিনেশনটা ভেরি ইজি ডেফিনেশন, আরো ইজি আর কি, আগে দেওয়ার যেটা দিয়েছিলাম। তাহলে আপনি যে জিনটা বললেন, জিনটা একটা ইজি ডেফিনিশন। জিনটা আরেকবার বলবেন যে সোজা হ্যাঁ ডেফিনিশনটা। অবশ্যই অবশ্যই আপা। আচ্ছা, তুমি যাওয়ার সময় একটু দিয়ে দাও। Gene is the basic and functional unit of genetics. Gene is the basic. Gene is the basic of functional unit. Gene is the basic and functional unit of genetics. Gene is the basic and functional unit of genetics. এই ডেফিনেশনটা লিখলে ফুল মার্কস। তাহলে
gene is the basic and functional unit of genetics. আমার মার্কার কেন জানি শুকায় গেছে, নতুন মার্কার তা শুকায় গেছে, মার্কার এই জন্য ইউজ করতে পারছি না। তাহলে জিন ইজ দ্য বেসিক অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ জেনেটিক্স। সবাই বুঝেছো? একদম ভেরি ইজি ডেফিনেশন। তোমাদের বইয়ে কিন্তু একটু অন্যরকম করে দেওয়া আছে, এত ডিফিকাল্ট লেখার দরকার নেই। তাহলে জিন ইজ বইটা দ্য অনেক কঠিন বেসিক, করে দেওয়া। হ্যাঁ এটা লিখবেন যে জিন ইজ দ্য বেসিক অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ জেনেটিক্স। ঠিক আছে? আচ্ছা, আর লোকাসটা তো বলেছি, লোকাসটাও কিন্তু এক্সামে আসে, লোকাসটাও ভালো করে পড়তে হবে। তাহলে লোকাসটা কি? দ্য প্লেস অফ ক্রোমোজোম হোয়ার আ জিন ইজ ফাউন্ড ইজ কল্ড কি? লোকাস। ইজ কল্ড লোকাস। এরপর জিনোটাইপ। হোয়াট ইজ জিনোটাইপ? হোয়াট ইজ জিনোটাইপ? দ্য ওভারঅল genetic structure, the overall genetic structure, জিনোটাইপটা সবাই লিখে নাও। the overall genetic structure, the overall genetic structure inherited from the parents is called genotype. Very easy definition. তাহলে the overall genetic the overall genetic structure, the overall genetic structure inherited from the parents is called genotype. The overall genetic structure inherited from the parents is called কি? Genotype. The overall genetic structure inherited from the parents is called কি? Genotype. তাহলে the overall genetic structure inherited from the parents is called genotype. তাহলে what is genotype? এক্সামে যদি আসে আমরা লিখে দিব the overall genetic structure inherited from the parents is called genotype. কি আমরা লিখেছি সবাই? লিখেছি আশফাক? The overall genetic structure inherited from the parents is called genotype. এরপর আসবে phenotype. What is phenotype? এই ডেফিনেশনটা আরো ইজি। সেটা কি? phenotypes are the expressed features of an organism. তাহলে যে phenotypes are the expressed feathers of an organism. Phenotypes are the expressed feathers of an organism. Phenotypes are the expressed feathers of an organism. তাহলে জিনোটাইপ আর ফিনোটাইপ। তাহলে এক্সামে যদি আসে what do you mean by genotype? The overall genetic structure inherited from the parents is called কি? Genotype. তাহলে আমরা এটা লিখে দিব যদি আসে what do you mean by phenotype? Phenotype are the expressed feathers of an organism. তাহলে phenotype are the expressed feathers of an organism. তাহলে এই ডেফিনেশন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সাম। আর আরেকটা এর সঙ্গে আরেকটা ডেফিনেশন, এটাও ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো হোয়াট ইজ জিনোম? হোয়াট ইজ জিনোম? all the genes from the genetics, all the genes from the genetics, all the genes from the genetics, sorry, all the genes from the gamete in a whole is known as genome of that organism. তাহলে what is genome?
But what do you mean by genome? All the genes from the gamete. All the genes from the gamete in a whole. All the genes from the gamete in a whole is known as genome of that organism. তাহলে what is genome? জিনোমের আমরা ডেফিনেশন লিখব all the genes from the gamete in a whole is known as genome of that organism. of that কি organism. তাহলে আমরা যে এই যে ডেফিনেশন গুলো পড়লাম শুরু থেকে, কয়টা ডেফিনেশন পড়লাম আমরা জেনেটিক্স থেকে? 5 ডেফিনেশন। কি কি? এটা হলো হোয়াট ইজ জিন, হোয়াট ইজ লোকাস, হ্যাঁ, হোয়াট ইজ জিনোটাইপ, হোয়াট ইজ ফিনোটাইপ, হোয়াট ইজ জিনোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন জানবো ল অফ মেন্ডেল। ল অফ মেন্ডেলস। তাহলে মেন্ডেলস ফার্স্ট ল কি? মেন্ডেল ফার্স্ট ল নেম কি? আমরা সবাই জানি মেন্ডেল ফার্স্ট ল নেম কি? ল অফ সিগ্রেশন। তাহলে মেন্ডেল ফার্স্ট ল নেম কি? ল অফ সিগ্রেশন। তাহলে মেন্ডেলস এর কয়টা ল? 2 ল। ফার্স্ট ল নেম কি? ল অফ সিগ্রেশন। হ্যাঁ, এরপর সেকেন্ড ল যে আছে মেন্ডেল সেকেন্ড ল নেম কি? মেন্ডেল সেকেন্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে মেন্ডেল ফার্স্ট ল নেম কি? ল অফ কি? ল অফ সেগ্রেশন। আর সেকেন্ড ল নেম কি? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে মেন্ডেলস যে দুটো ল আছে, এই ল নেম গুলো আমাদের ভালো করে জানতে হবে, কারণ এই ল নেম গুলো আমাদের এমসিকিউ কোশ্চেন চলে আসে। হ্যাঁ, অনেক 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 সময় এমসিকিউ চলে আসে মেন্ডেল ফার্স্ট ল নেম কি? তাহলে ল অফ সিক্রেশন, মেন্ডেল সেকেন্ড ল নেম ল অফ কি? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখন আমরা জানবো মেন্ডেল ফার্স্ট ল নেম, জানলাম যে ল অফ কি? ল অফ সিগ্রেশন। তাহলে এই ল অফ সিগ্রেশন যেটা, আমরা সেই লটা জানবো। আর সেকেন্ড ল নেম কি? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে আমরা মেন্ডেল যে ফার্স্ট ল আছে, মেন্ডেল ফার্স্ট ল কি আমাদের? when a pair of alleles is brought together in hybrid union in a monohybrid cross। তার আগে বলে নেই যে মেন্ডেল এই লটা, যেহেতু লটা মেন্ডেল দিয়েছেন, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই এই লটা কি করা যাবে না? চেঞ্জ করা যাবে না। কারণ এই লটা যেভাবে আছে সেইভাবে আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। এটা আমরা জানি, আবারও স্মরণ করে দিলাম, কারণ এটা কোনো চেঞ্জ করা যাবে না। এটা যেভাবে আছে এই লটা আমাদেরকে সেভাবে লিখতে হবে। তাহলে মেন্ডেল ফার্স্ট ল কি? এটাকে পড়া হচ্ছে অনেক কষ্টে। তাহলে আমরা মেন্ডেল ফার্স্ট ল কি? মেন্ডেল ফার্স্ট লটা এখন আমরা জানবো। আহ, তাহলে when a pair of alleles is brought together in hybrid union in a monohybrid cross, the members of the allelic pair remain together without mixing, dalting or altering each other and separate or secret from each other when the hybrid forms gamete।
তাহলে when a pair of alleles, মেন্ডেল ফার্স্ট ল কি, when a pair of alleles is brought together in hybrid union in a monohybrid cross, in a কি monohybrid cross, the members of the allele pair remain together without mixing, diluting and or altering each other and separate or segregate from each other when the hybrid forms gamete. তাহলে মেন্ডেলস ফার্স্ট ল আমরা জানলাম, এখন হলো সেকেন্ড ল। মেন্ডেল যে সেকেন্ড ল আছে, এই সেকেন্ড ল নেম কি, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যে আছে, আর এটাকে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট ইজ অলসো কল্ড দা কি মেন্ডেল সেকেন্ড ল অফ হেরিডিটি, এটা তো আমরা জানি। তো এটা when a dihybrid forms gamete, when a dihybrid forms gametes, each gametes receive one allele from each allelic pair and the assortment of the alleles of different traits, during the gamete formation is totally independent of their original combination in the parents, original combination in the key parents. তাহলে description of the second law আমরা কি দেখলাম যে when a hybrid forms gamete, these gametes receive one allele from each allelic pair and the assortment of the alleles of different traits during the gametes formation is totally independent of their original combination in the parents, original combination in the key parents. তাহলে আমরা ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল জানলাম, এবং ফার্স্ট ল নেম জানছি ল অফ কি, ল অফ সিগ্রেশন, আর সেকেন্ড ল নেম কি, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আমরা দুটো নেমও জানলাম এবং ল জানলাম। এখন আমাদের যেটা জানতে হবে, আমাদের যে ফার্স্ট ল আছে, এই ফার্স্ট লর যে আমাদের ফার্স্ট লর ডেসক্রিপশন এবং আমাদের যে জেনেটিক্যালি যে ওখানে ক্যালকুলেশন দেওয়া আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের এক্সাম্পল এন্ড এক্সপ্লেনেশনে আমরা কি জানবো, মেন্ডেল এখানে কি করেছিলেন, এখানে টু অ্যানিমালস নিয়েছিলেন, সেই টু অ্যানিমালস নিয়ে উনি কি নিয়েছিলেন, উনি প্লান্ট নিয়েছিলেন, দুটো সুইট পি, হ্যাঁ দুটো সুইট পি নিয়েছিলেন। তো মেন্ডেল লক এখানে দেখো সুইট পি নিয়েছিলেন, নেওয়ার পরে উনি যে ক্রস করেছেন, মোনোহাইব্রিড ক্রস করেছেন, মোনোহাইব্রিড ক্রস করার পর এখানে ল অফ সেগ্রেশনের যে রেশিওটা এসেছে কত, 3:1, 3:1। তাহলে ল অফ সেগ্রেশনের যে রেশিও, সেই রেশিওটা কত, 3:1। এবং এই রেশিওটা ই করার জন্য উনি কি করেছেন, দেখো উনি কি নিয়েছেন, উনি নিয়েছেন মেন্ডেল হিজ অল এক্সপেরিমেন্ট উইথ গার্ডেন সুইটলি, মেন্ডেল ল ক্যান বি with the other the organism. In this book, the Mendel first law explained with the example of garden pea plants that was in his own experiment. এটা তো আমরা জানি সেই এক্সপেরিমেন্টের জন্য কি করেছেন, সুইট ইউজ করেছেন। হ্যাঁ, আর এই সুইট ইউজ করে উনি কি করেছেন, ওনার যে ফার্স্ট জেনারেশনের যে আমরা এখানে দেখবো যে উনি ফার্স্ট উনি কি করেছেন, আগে এদেরকে ধরে নিয়েছেন জিনোটাইপ এবং ফিনোটাইপ, জিনোটাইপ এবং ফিনোটাইপ যে উনি নিয়েছেন, নেওয়ার পরে ওনার যে ফার্স্ট জেনারেশন ক্রস করার পরে যে ফার্স্ট জেনারেশন আসলো, এই ফার্স্ট জেনারেশনে দেখা গেল যে সকল সুইটটি উনি টল এবং শর্ট প্লান্ট নিয়েছিলেন। তো টল এবং শর্ট প্লান্ট এই দুটো ক্রস করার পরে উনি ফার্স্ট জেনারেশনে যেটা পেয়েছিলেন সবগুলো টল প্লান্ট পেয়েছিলেন, আর সেকেন্ড জেনারেশনে গিয়ে উনি টল এবং শর্ট দুটো প্লান্টই পেয়েছিলেন। তাহলে ফার্স্ট উনি কি করেছিলেন, উনি হলো দুটো প্লান্ট নিয়েছিলেন, কারণ আমরা জানি যে ক্রস করতে গেলে এখানে কি লাগবে, টু প্লান্টস লাগবে। আর এখানে পিওর টল প্লান্টস নিয়েছিলেন হলো টল প্লান্টের জন্য উনি নিয়েছিলেন ক্যাপিটাল পি, টল প্লান্টের জন্য নিয়েছিলেন ক্যাপিটাল পি। আর এটা হলো স্মল প্লান্ট এর জন্য নিয়েছিলেন স্মল টি। হ্যাঁ, তাহলে এই যে টল প্লান্ট যে আছে, এটার যদি আমি জিনোটাইপ দিই, জিনোটাইপ টল প্লান্টের যে জিনোটাইপ, এটা হবে ক্যাপিটাল টি টি, কারণ জিনোটাইপ সবসময় কি হয়, ডাবল হয়। আর স্মল প্লান্টের হলো হবে স্মল টি শর্ট প্লান্টের, একটা টল প্লান্ট আর একটা হলো সরি স্মল না শর্ট,
একটা টল আর একটা কি শর্ট প্লান্ট, একটা টল প্লান্ট আর একটা শর্ট প্লান্ট নিয়েছিলেন এবং এই দুটো প্লান্টের মধ্যে যখন উনি ক্রস করেছেন, ক্রস করার ফলে উনি F1 জেনারেশনে কি পেয়েছিলেন, উনি F1 জেনারেশনে সবগুলো টল প্লান্ট পেয়েছিলেন। একটা মার্কার আসছে, এই মার্কার নিয়ে আসছে। তাহলে ফার্স্ট ল আমরা জানি যে এখানে যখন আমরা ক্রস করব, ক্রস করতে গেলে আমাদের ফার্স্ট কি লাগবে, আমাদের প্যারেন্টস লাগবে। আর প্যারেন্টস এর কোন ক্যারেক্টারিস্টিক্সটা ফার্স্ট নিয়ে আসতে হবে, আমাদের ফিনোটাইপ, এরপরে জিনোটাইপ, তারপরে হবে গ্যামেট ফর্মেশন, এরপরে আমরা ফার্স্ট জেনারেশন পেয়ে যাব। তো আমরা ফার্স্ট আমাদের কি রাখতে হবে, ফার্স্ট হলো আমাদের প্যারেন্টস, ফার্স্ট প্যারেন্টস, কি ফিনোটাইপ and phenotype, প্যারেন্টস এর ফিনোটাইপ। তাহলে ফার্স্ট হলো প্যারেন্টস ফিনোটাইপ, এরপরে হলো জিনোটাইপ। প্যারেন্টস হলো ফিনোটাইপ, এরপর জিনোটাইপ। তাহলে প্যারেন্টস এর ফার্স্ট আমাদের কি জানতে হবে, ফিনোটাইপ, এরপর হলো জিনোটাইপ, জিনোটাইপ, জিনোটাইপ। তাহলে প্যারেন্টস এর ফিনোটাইপ কি হবে, ফিনোটাইপে আমরা দেখেছি টল প্লান্ট, হ্যাঁ এটা হলো কি আমাদের টল প্লান্ট, টল, টল, আর একটা হলো মাথা হলো শর্ট, শর্ট। তাহলে এটা জিনোটাইপ আমাদের ধরাই আছে, আমরা জিনোটাইপ দেখেছি যে টল প্লান্টের হলো ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, আর শর্ট প্লান্টের স্মল টি, স্মল টি। তাহলে টল প্লান্টের ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, আর স্মল প্লান্টের হলো কি হবে আমাদের, আমাদের হলো আমরা এটা কি পেলাম যে টল প্লান্টের ক্যাপিটাল টি আর শর্ট প্লান্টের হলো স্মল টি। এরপরে কি হবে, গ্যামেট ফর্মেশন হবে। গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। তবে সেপারেট হয়ে গেলে আমরা ফার্স্ট যে জেনারেশন পাবো, ফার্স্ট জেনারেশনে অল প্লান্টস হবে, অল প্লান্টস আর কি হাইব্রিড, হ্যাঁ হাইব্রিড, হাইব্রিড টল, হ্যাঁ তাহলে সকল প্লান্টই কি হবে, টল হবে। এখন আমরা যদি F1 যে জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, এই ফার্স্ট জেনারেশনের মধ্যে আবার ক্রস করি, তাহলে কি হবে, সেকেন্ড জেনারেশন পেয়ে যাব। তাহলে সেকেন্ড জেনারেশনে আমরা কি পাবো, সেকেন্ড জেনারেশনে আমরা ফার্স্ট পাবো জিনোটা, সেকেন্ড জেনারেশন আমরা যখন পাবো, ফার্স্ট জেনারেশনের মধ্যে যখন ক্রস করব, ক্রস করার সময় আমরা সেম সেম ভাবে আমাদের কি করতে হবে, প্যারেন্টস লাগবে ক্রস করার সময়। আর প্যারেন্টস কি লাগবে, প্যারেন্টস এর ফিনোটাইপ, জিনোটাইপ, তারপরে গ্যামেট ফর্মেশন হবে। গ্যামেট ফর্মেশন হওয়ার পর আমরা গ্যামেটের মধ্যে যখন ক্রস করব, তখন আমরা দেখা যাবে যে তার যে রেশিওটা, এই রেশিওটা পাবো 3:1। তাহলে রেশিওটা আমরা কি পাবো, 3:1। তাহলে আমরা ফার্স্ট ল যে আছে, এই ফার্স্ট লটা আমরা বুঝেছি। কারণ এইভাবে কিন্তু ফার্স্ট লটা আমাদের কি করতে হবে, হ্যাঁ। আমার আজকে 3টা মার্কার, একটা মার্কারও ইয়ে করছে না, কালকে নতুন একটা মার্কার দিয়েছি, কালি ছাপছে না। তো তাহলে আমরা কি করব, প্যারেন্টস নিব, তারপরে ফিনোটাইপ নিব, জিনোটাইপ নিব, গ্যামেট ফর্মেশন করব। গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। সেপারেট হয়ে যাওয়ার পর তারপরে আমরা কি করব, আমরা ফার্স্ট জেনারেশন পাবো। ফার্স্ট জেনারেশনের মধ্যে ক্রস করলে আমরা সেকেন্ড জেনারেশন পাবো। আর সেকেন্ড জেনারেশনে আমরা কি পাবো, এখানে রেশিও পাবো 3:1। কারণ 3:1 মানে এখানে টল প্লান্ট পাবো 3টা, শর্ট প্লান্ট পাবো একটা। তো যাই হোক আমরা এইভাবে এটা করব। এরপরে আছে আমাদের মেন্ডেল সেকেন্ড ল।
আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম যে আমাদের আমরা ফার্স্ট লটা জানলাম, এখন সেকেন্ড ল যখন আমরা লিখবো তখন ল আর সেকেন্ড ল নেম কি, ল অফ ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এবং এই লটা কি আছে আমাদের সেকেন্ড ল, when a dihybrid forms the gametes, when a dihybrid forms gametes, this gamete number 1, তো ফার্স্ট যে গ্যামেটটা তৈরি হবে, this gamete receive one alleles from each allelic pair, and the assortment of the alleles of different traits during the gamete formation is totally independent of the original combination in the parents. তাহলে আমরা মেন্ডেল সেকেন্ড ল জানলাম, এবং এই সেকেন্ড ল যে রেশিও, সেই রেশিও কি 9:3:3:1। তাহলে সেকেন্ড ল রেশিও কি 9:3:3:1, সেকেন্ড ল রেশিও এটা। এবং আমরা এই সেকেন্ড ল রেশিও যখন আমরা করতে যাব, ডিসক্রিপশনে যাব, এক্সপ্লেনেশনে যখন যাব, তখন মেন্ডেল কি করেছিলেন, উনি আসলে আমরা যেটা জেনেছি ওনার সবকিছুতে উনি কি করেছেন, স্টোরটি নিয়েছিলেন। তো এখানে বলা হচ্ছে দ্য প্রিন্সিপাল টুইটটি জেনেছিলেন, উনি ফার্স্ট যেটা নিয়েছেন সেটা হলো ইয়েলো রাউন্ড ট্রেড, হ্যাঁ, ইয়েলো রাউন্ড ট্রেড অফ সিড ইজ ডমিনেট ওভার গ্রিন, আরেকটা নিয়েছিলেন গ্রিন উইথ ট্রেড অফ সিড অর গার্ডেন ট্রি প্লান্ট। when a hybridization set in between a pure breed and yellow round seeded plant with a pure breed green with seeded plant, তাহলে yellow round seeded plant যখন আমরা এটা এক্সপ্লেনেশনে যাব, তখন আমরা দেখব যে প্রথমে ফার্স্ট আমাদের কি করতে হবে, প্যারেন্টস নিতে হবে। প্যারেন্টস এর কোনটা নিতে হবে, প্যারেন্টস এর আমাদের ফিনোটাইপ, তারপরে জিনোটাইপ, এরপরে কি হবে আমাদের গ্যামেট ফর্মেশন হবে। গ্যামেট ফর্মেশন হওয়ার পর ফার্টিলাইজেশনের পরে আমরা কি করব, জিনোটাইপ ফার্স্ট জেনারেশন পেয়ে যাব। তাহলে ফার্স্ট জেনারেশন যখন আমরা পাবো, তাহলে উনি ফার্স্ট এই লটা করার জন্য উনি কি করেছেন, ইউরো নার্ভ সিডেড প্লান্টের সঙ্গে ক্রস করেছেন হলো গ্রিন উইথ সিডেড প্লান্ট। তাহলে এই যে ইউরো নার্ভ সিডেড প্লান্ট, এর জন্য উনি কি করেছেন, সিম্বলিক চিহ্ন ইউজ করেছিলেন হলো ক্যাপিটাল আর এবং ওয়াই। কারণ ইউরোর জন্য করেছিলেন ওয়াই, আর রাউন্ডের জন্য আর। তো এইভাবে গ্রিনের জন্য উনি কি করেছেন, গ্রিনের জন্য উনি হলো আর স্মল আর উইথের জন্য হলো স্মল ওয়াই। এরপরে আমরা জানি যে জিনোটাইপ যখন হবে, জিনোটাইপ কি হবে, সেটা ডাবল হয়ে যাবে, হ্যাঁ। তাহলে জিনোটাইপটা পেয়ে গেল, গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। তাহলে সেপারেট হয়ে গেল, এরপর ফার্টিলাইজেশন হলো, এরপর আমরা যেটা পেলাম ফার্স্ট জেনারেশন পেয়ে গেলাম। ফার্স্ট জেনারেশনে আমরা জিনোটাইপ পেলাম, ফিনোটাইপ পেলাম, তারপর ফার্স্ট জেনারেশনের মধ্যে সেম ভাবে আবার কি করতে হবে, ক্রস করতে হবে। আর ফার্স্ট জেনারেশনে ক্রস করলে আমরা কি পেয়ে যাব, ফার্স্ট জেনারেশনে ক্রস করার পরে সেকেন্ড জেনারেশন পেয়ে যাব। আর ফার্স্ট জেনারেশনে যখন ক্রস করব, তখন সেম সিস্টেমে আমরা প্যারেন্টস নিয়ে আসবো, প্যারেন্টস এর কি ফিনোটাইপ এখানে সেম হবে, এখানে দুটো ফিনোটাইপই কি হবে, সেম হবে। তারপরে জিনোটাইপ নিয়ে আসবো, জিনোটাইপও সেম হবে, কারণ ফার্স্ট জেনারেশনে আমরা যেটা পেয়েছি সেটা এখানে লিখে দিব। তারপরে গ্যামেট ফর্মেশন হবে, গ্যামেট ফর্মেশন হওয়ার পর কি হবে, তারা সেপারেট হয়ে যাবে। এরপরে ফার্টিলাইজেশনের পরে আমরা কি করব, একটা যখন গ্যামেট পেয়ে গেছি তখন আমরা একটা চেকার বোর্ড তৈরি করে নেব। চেকার বোর্ডের মধ্যে আমরা গ্যামেট গুলো লিখে তারপরে ক্রস করব, তারপরে F2 জেনারেশন পেয়ে যাব, সেকেন্ড জেনারেশন। আর F2 জেনারেশনের যে রেশিও, সেই রেশিওটা হবে 9:3:1, কারণ এই রেশিওটা হলো মেন্ডেলের যে সেকেন্ড ল আছে, সেই সেকেন্ড ল রেশিও। তাহলে therefore today we learned হলো মেন্ডেলস জেনেটিক্স চ্যাপ্টার 11 এর আমরা ফার্স্ট ডেফিনেশন, হোয়াট ইজ জিন, হোয়াট ইজ লোকাস, হোয়াট ইজ জিনোটাইপ, হোয়াট ইজ phenotype. এরপর মেন্ডেলস ল, মেন্ডেল ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল। মেন্ডেল ফার্স্ট ল নেম কি, ল অফ সিগ্রেশন। মেন্ডেল সেকেন্ড ল নেম, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাসর্টমেন্ট। তাহলে এরপর আমরা জেনেছি ফার্স্ট ল এক্সপ্লেনেশন এবং সেকেন্ড ল এক্সপ্লেনেশন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।